আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি মুরগির চামড়া, গিলা, কলিজা সাথে একটা আলু দিয়ে রেসিপি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ২ টা পেঁয়াজ, ১ টা টমেটো, কয়েকটা কাঁচামরিচ এবং একসাথে আদা এবং রসুনকে আমি বেটে নিলাম এবং আমি ছোট্ট একটা আলুকে ৩ কোনা করে সুন্দর করে কেটে নিলাম। এখন কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ যাবতীয় সবকিছু মসলা দিয়ে আমি মেখে নিব। দর্শক, বলে রাখা ভালো, আপনি এই রান্নাতে অবশ্যই সয়াবিন তেল দিবেন। এরপর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিবেন। এতে হবে কি, আপনার রান্নায় আলাদা একটা ফ্লেভার থাকবে। রান্নাটা অনেক মজা হবে, খেতে ভালো লাগবে। সবকিছু মিক্স করে আমি ৫ মিনিটের জন্য রেখে দিব। বিসমিল্লাহ বলে চুলাটা অন করে দিলাম এবং আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর মশলা মাখানো গিলা কলিজাগুলো চুলায় দিয়ে দিলাম এবং সুন্দর করে নেড়ে দিলাম যাতে করে সবগুলো মশলা মিক্স হয়ে যায়। ভিউয়ার্স, এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। একটা ট্রিক্স বলে দিই, সব রকমের গরুর মাংসে, মুরগির মাংসে, খাসির মাংসে, মুরগির গিলা কলিজা এসব রান্নাতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। কষানোর ঝোলটা গরম পানি দিবেন। এতে আপনার রান্নার গুণগত মান ঠিক থাকবে, রান্নার স্বাদ অনেক গুণে বৃদ্ধি পাবে। কেটে রাখা টমেটোগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। তারপর একটা চামচ দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিব যাতে করে টমেটোর ফ্লেভারটা পুরো রান্না জুড়ে ছড়িয়ে পড়ে এবং রান্নায় একটা ফ্লেভার যোগ করে। তরকারিটা ঢাকনা দিয়ে ১ মিনিটের জন্য রেখে দিব যাতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। ১ মিনিট পরে ঢাকনা তুলে সুন্দর করে নেড়ে দিব। ভিউয়ার্স, কিছু টিপস শিখে রাখেন। সব ধরনের মাংস, গরুর মাংস, মুরগির মাংস এবং এইসব ধরনের আপনার মুরগির চামড়া, গিলা, কলিজা এইসব ধরনের রান্না হয়ে যাওয়ার ৫ মিনিট আগেই তরকারিতে আপনি কিছুটা কাঁচামরিচ, কয়েকটা রসুনের কোড়া দিয়ে দিবেন। এতে করে তরকারিতে আলাদা একটা স্বাদ যোগ হবে। তরকারিতে রসুন এবং কাঁচামরিচের ফ্লেভার যোগ হবে। রান্নাটা অনেক মজা হবে, খেতে ভালো লাগবে। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে পরিবেশন করলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখেন দর্শক কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব স্বাদ হয়েছিল। আলহামদুলিল্লাহ। তো দর্শক, ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।